হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমেস্টারে মেজর নিয়ে পড়াশোনা করছো। মেজর 15 পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব 2026। তো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের নাম্বার থেকে। তো তোমাদের আজকে পার্ট 1 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমাদের বলছে, প্রথমে যদি ইউনিটটা দেখো তোমরা সিলেবাসটা, তাহলে দ্য ইন্ডিয়ান স্টেটস বলেছে। অর্থাৎ এখানে আমরা পুরো মেজর ইস্যুস ইন ইন্ডিয়ান পলিটিক্স, এখানে অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া। অর্থাৎ এখানে সবার প্রথমে আমরা লিবারালিজম পড়বো। লিবারালিজম মানে উদারনীতিবাদ সম্পর্কে আমরা ভালো করে পড়বো এই প্রশ্নটা। দেন মার্কসিস্ট অ্যাপ্রোচ, ওকে, সাবলটান অ্যাপ্রোচ। এই তিনটার মধ্যে আশা করতেছি একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। খুব ভালো করে 15 মার্কসের জন্য তোমরা এই তিনটা অ্যাপ্রোচ কিন্তু পড়বে, এবং যদি বাই চান্স এখানে না আসে তবে কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের 6 মার্কসেও কিন্তু কিছু প্রশ্ন এখান থেকে যেতে পারে। নেক্সট যেটা পড়বে, এখানে গ্লোবালাইজেশনের উপরে পড়বে। গ্লোবালাইজেশনের মধ্যে তোমাদের একটা প্রশ্ন গ্লোবালাইজেশন থেকে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট গ্লোবালাইজেশন পার্টটা, তোমরা এটা পড়বে কিন্তু গ্লোবালাইজেশনের উপরে। হ্যাঁ, নেক্সট বলছে ডিসকাস দ্য কমপ্লেক্স রিলেশনশিপ বিটুইন দ্য কাস্ট অ্যান্ড ক্লাস ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান সোশ্যাল হিয়ারার্কি। এই কোশ্চেনটা পড়বে। এটা অত ভালো করে পড়ার প্রয়োজন নেই, এটা তোমার চলে যাবে 6 মার্কসের জন্য, মোটামুটি হালকার উপরে দেখতে পারো। নেক্সট 5th অ্যান্ড 6th শিডিউল যেটা রয়েছে, এটা হচ্ছে তোমার ট্রাইবাল পলিটিক্স এবং কনস্টিটিউশনাল প্রভিশনস এর উপরে। এটা কিন্তু খুব ভালো করে পড়বে। এখান থেকে কোনো একটা প্রশ্ন 6 না আসলে 12তে, 12তে না আসলে 6 কিন্তু আসবেই। নেক্সট বলছে এক্সামিন দ্য ইম্প্যাক্ট অফ রিলিজিয়ন অফ ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড দ্য ডিবেট অন দ্য পলিটিসিয়াইজেশন অফ রিলিজিয়ন। এই কোশ্চেনটা হালকার উপর দিয়ে দেখতে পারো, অত ভালো মতো পড়ার দরকার নেই। দেন রিজিওনালিজম, এটার উপর দিয়ে হালকা দেখবা। আঞ্চলিকতাবাদ, এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট এটা পড়া, পাঞ্জাবের যে মুভমেন্টটা আছে এটা একটু ভালো করে দেখে নিও। অটোনমি মুভমেন্ট জম্মু কাশ্মীরের, এটাও একটু ভালো করে দেখবা। সেকুলারিজমটা হালকার উপর দিয়ে দেখতে পারো। কমিউনালিজমটা খুব ভালো করে পড়ে নিও, ঠিক আছে? কমিউনালিজমের কোশ্চেনটা খুব ভালো করে পড়বা। দেন পপুলিজম অ্যান্ড ক্লায়েন্টিসিজম, এই কোশ্চেনটা হালকার উপর দিয়ে দেখতে পারো মোটামুটি। নেচার অফ ইন্ডিয়ান স্টেটস, এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। কাস্ট পলিটিক্স ইন্ডিয়া, এটা ভালো করে পড়বে, আগেই বলেছি আমি। রিজিওনালিজমটা, আঞ্চলিকতাবাদ, এটা ভালো করে পড়বে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসতে পারে পরীক্ষায়, এটা পড়ার প্রয়োজন নেই। দেন এগুলোর উপরে আমি তো বলছি জম্মু কাশ্মীর, আসাম, পাঞ্জাব, ঝাড়খণ্ড, এগুলোর উপরে যে তোমার অ্যাটোনমি মুভমেন্টস ছিল সেগুলো একটু ভালো করে দেখতে হবে। তো এই ছিল আজকে তোমাদের 15 মার্কসের উপরে যা লাস্ট মিনিট সাজেশন, সেগুলো আমি প্রোভাইড করলাম। যেগুলো যেগুলো পড়তে হবে না বলে দিলাম, ক্রস করে দিলাম। তো মূল বিষয়গুলো দেখে যেতে হবে, তাহলেই কিন্তু 100% কমন পাবে, এটা কনফার্ম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।